মুখের স্বাদ বদলাতে দারুণ স্বাদের এই ডিমের কোরমার রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। সাধারণত মুঘল ঘরানা থেকে এই রেসিপিটি এসেছে। সেখানে মূলত চিকেন দিয়ে চিকেন কোরমা বানানো হতো, কিন্তু আজকে আমি ডিম দিয়ে ডিমের কোরমা বানাবো। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি ডিমের কোরমা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ডিমটি আমি ভালো করে সেদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে আর একটু ভিনিগার দিয়ে। ভিনিগারটা দিলাম এই কারণে ডিমের খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। এবার বড় বড় 4টে পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে কড়াইতে জল গরম করতে দিয়ে পেঁয়াজ, 5-6টা কাজু ও 3টে কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে নেব। আমি একটু ঝাল পছন্দ করি, তাই কাঁচা লঙ্কা দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এবার আমি গরম জল থেকে ঠান্ডা জলে রাখা ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে একটা সুতোর সাহায্যে ডিমগুলোকে কেটে নেব, কারণ ছুরি দিয়ে ডিমগুলো কাটলে কুসুমটা ভেঙে ভেঙে যায়। তাই একটা সুতো দিয়ে ডিমটা কাটলে কুসুমটা ঠিক থাকে, খুব সুন্দর থাকে। ডিমগুলো কেটে নিয়েছি সব। এবার ওদিকে কড়াইয়ের মধ্যে আমার পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি তুলে নেব। তুলে নিয়ে ওটা আমি মিক্সিতে পেস্ট করে দেব। কড়াইয়ের মধ্যে কিছু কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তা তৈরি করার জন্য। বেশি আঁচটা জ্বললে বেরেস্তাগুলো কালো হয়ে যাবে, তাই খুব অল্প আঁচে আমি বেরেস্তাটা তৈরি করে নিলাম। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু ঘি মিশিয়ে দিলাম। ঘি দিয়ে আমি ডিমগুলোকে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু ভেজে নেব। তো আমি ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিয়েই বানিয়েছি। লবণ আর গোলমরিচ দিয়ে ঘি দিয়ে ভেজে দিতে ডিমের কালারটা খুব সুন্দর এসেছে, দেখুন। এবার আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি অল্প আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর অল্প একটু পানমৌরি দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ওই আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর আমি কাজু, পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব অল্প লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। তারপর আমি অল্প জল দিয়ে দেব, বেশি জল দেব না, খুব অল্পই জল দেব। এবার আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে দেব। এতে কোরমার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু কসুরি মেথি দিলে এর গন্ধ ও স্বাদ খুব সুন্দর হয়। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার উপর থেকে বেরেস্তা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, যেভাবে আপনারা খেতে চাইবেন খেতে পারেন। তো পুরো ভিডিওটা আমার কেমন লাগলো, বাড়িতে বানালে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। আর যারা নতুন আছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো খান, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে, নতুন একটি ভিডিওতে। টাটা, বাই বাই।